আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কীরকম আছেন? আপনারা সবাই কি ভালো আছেন? তো নতুন করে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। এটা হলো বেগুন চাষ। এখন জানুয়ারি মাস, আপনারা বুঝতেই পারতেছেন সামনে রমজান আসতেছে। তো এই রমজান টার্গেট করে আপনারা যারা বেগুন চাষ করবেন, বেগুন চাষে আসার জন্য আপনাদের অবশ্যই বেগুনের পরিচর্যা আপনাদের মাথায় থাকতে হবে। যদি আপনাদের এই সম্পর্কে কোনো বেগুন সম্পর্কে কোনো নলেজ না থাকে, তাহলে আপনারা বেগুন চাষে জানুয়ারিতে আসবেন না। এখন যদি আপনারা জানুয়ারিতে বেগুন চাষে আসেন, তাহলে এটা আগাম চাষ হবে। আপনারা রমজান মাসে বেগুন বাজারে বিক্রি করতে পারবেন, ভালো মুনাফা অর্জন করতে পারবেন। তো এই যে বেগুনের যাত্রী দেখতে পাচ্ছেন, এটা হলো বোতল বেগুন বলা হয়। এটা অনেক রমজান মাসে অনেক একটা চাহিদা থাকে এই বেগুনটার। দেখতে পাচ্ছেন এই গাছগুলা কত সুন্দর হয়েছে, যে গাছগুলাতে কতগুলা করে অলরেডি ফুল আসছে। তো সেচের ব্যবস্থা না থাকার কারণে আরও গাছগুলি হয়তো পুষ্ট হতো, হয়তো সেচ দেব কিছুদিনের ভিতরে এই গাছটা খেতে সেচ দেওয়া হবে। আপনারা অবশ্যই সেচের ব্যবস্থা রাখবেন। তো দেখতেই পাচ্ছিলেন, এক সময় শুনছিলেন যে রমজান মাসে বেগুনের অভাবে বেগুন এত দাম বাড়ছে যে বেগুনের অভাবে কুমড়ানি খাওয়ান লাগছে মানুষের। আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন উনি বলছেন যে কুমড়া দিয়ে কুমড়ানি বানানোর জন্য। তো এখন আমরা বেগুন চাষ করব, কুমড়ানি বানায় খামো না, বেগুনি বানায় খামো। তো এখন আপনারা অবশ্যই বেগুনের পরিচর্যা আপনাদের মাথায় থাকতে হবে। বেগুনের পরিচর্যা যদি মাথায় না থাকে, তাহলে এই জানুয়ারিতে আপনারা বেগুন চাষ করতে পারবেন না। এখন অবশ্য পোকামাকড়ের এটা কম, কিন্তু তারপরেও আপনাদের অবশ্যই পরিচর্যা নিতে হবে, পরিচর্যা থাকতে হবে। দেখেন গাছগুলা কি সুন্দর হয়েছে, অনেক অনেক মানে ফল আইছে, গাছে ফুল আইছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। হ্যাঁ, মিশ্র ফসল চাষ করবেন, একটি ফসল চাষ করবেন না, বুঝে শুনে মিশ্র ফসল চাষ করবেন। তাতে আপনাদের কিছু